প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে আজ দেখানোর চেষ্টা করব আমি আমার স্কেটিং লাইফের শুরু। এটা হচ্ছে স্পিড স্কেটিং খেলার জন্য। যখন লং রেস, রোড রেস অথবা ট্র্যাকে, শর্ট ট্র্যাকে, লং ট্র্যাকে যখন আমরা খেলি তখন এই চাকার স্কেটিং আমরা ব্যবহার করেছি, এগুলো প্রফেশনাল স্কেট। এবং যখন আইস স্কেটিং আমরা খেলি তখন আমরা এই ব্লেড ব্যবহার করি আইস স্কেটিং খেলার জন্য। আমি এটার উপরও আমার প্রশিক্ষণ নেওয়া হয়েছে এবং এটা খুব আপনার সেফটির জন্য এটার একটি আমার গার্ড আছে। তো এটা প্রফেশনাল আইস স্কেটিং। এবং বর্তমানে আমরা যারা এখন খুব জনপ্রিয় রোল বল স্কেটিং অ্যান্ড রোলার্স বাস্কেটবল স্কেটিংয়ের জন্য আমরা এই স্কেট ব্যবহার করে থাকি। তবে যার যার কমফোর্টেবল অনুযায়ী যে কোনো স্কেট, এই ইনলাইন স্কেটিং 5 হুইলার 4 হুইলার এটাও পরা যায়, এটাও পরা যায়। তবে আইস স্কেটিংয়ের জন্য অবশ্যই আইস স্কেট প্রয়োজন, যেটা প্রফেশনাল এবং কস্টলি। তো এবং স্কেটিং করার সময় আপনারা দেখছেন যে স্কেটিং করি না কেন, হেলমেট অবশ্যই প্রোটেকশনের জন্য, সেফটির জন্য হেলমেট অপরিহার্য। আপনারা ঘরে বসে বা বাইরে যেখানেই স্কেটিং ট্রেনিং করেন না কেন, আজকে আমরা দেখাতে যাব যে কিভাবে ঘরে স্কেটিং শেখা যায়। তার জন্যই আজকে আমাদের এই ভিডিও। আশা করি আপনারা অবশ্যই স্কেটিং করার সময় হেলমেট ব্যবহার করে স্কেটিং করবেন। আর আমরা আরেকটি আপনাদের সুসংবাদ দিচ্ছি, সানলাইট স্পিড স্কেটিং ক্লাব এবং কানাডা রোল বল ফেডারেশনের আমি ফাউন্ডার অ্যান্ড সিইও শেখ মোহাম্মদ আনোয়ার হোসেন। এবং এই করোনা ভাইরাস কোভিড-19-এ আমরা আরেকটি ফেডারেশনের সাথে আমরা সংযুক্ত হয়েছি, কানাডা রোলার্স বাস্কেটবল ফেডারেশন। আমরা অচিরেই এই রোলার্স বাস্কেটবল গেম আমরা পার্টিসিপেট করব 2021-এ ওয়ার্ল্ড কাপ। আশা করি আমরা ওইখানে পার্টিসিপেট করব, এই আশা ব্যক্ত রেখে আমরা আপনাদেরকে নিয়ে যাব ডেন্টোনিয়া পার্ক। আজ আমরা আপনাদের নিয়ে এসেছি এই করোনা ভাইরাস কোভিড-19-এ আমরা ডেন্টোনিয়া পার্কে বাস্কেটবল প্লেগ্রাউন্ডে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে ঘরে বসে স্কেটিং আয়ত্ত করা যায়। হ্যালো টরন্টোবাসী এবং আমার ভিউয়ার্স, যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আমি শেখ মোহাম্মদ আনোয়ার হোসেন প্রীতি ও শুভেচ্ছা। সানলাইট স্পিড স্কেটিং ক্লাবের পক্ষ থেকে এবং কানাডা রোল বল ফেডারেশনের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আপনারা অচিরেই দেখেছেন আমাদের সাফল্য এই টরন্টোতে। একটি বছর পেরিয়ে আমরা এরই মাঝে সুনাম অর্জন করেছি এই টরন্টোতে স্কেটিং রোল বল ফেডারেশনের মাধ্যমে। এই করোনা ভাইরাস কোভিড-19-এ আমরা সবাই ঘরমুখী একেবারে বন্দি অবস্থায় না থেকে আমরা নিজেকে একটু অ্যাক্টিভ রাখার জন্য আমরা চেষ্টা করছি আমাদের এই স্কেটিংকে কিভাবে ঘরে বসে আয়ত্ত করা যায়। আমরা একবার এই কোভিড-19-এর কারণে আমরা ঘরে কোণঠাসা হয়ে পড়েছি, হয়েছে আমাদের জীবনযাত্রা ব্যাহত এবং আমাদের শিশুরা যারা ঘরে বসে থেকে সোশ্যাল মিডিয়া, কম্পিউটার আসক্ত হয়ে একেবারে কি বলবো, এটাকে আমরা নাস্তানাবুদ হয়ে গিয়েছি। ঘরোয়া এক কোণঠাসা থেকে আমরা কিভাবে উত্তরণ পেতে পারি তারই প্রচেষ্টায় আজকের আমাদের এই ভিডিওর। স্কেটিং শিখুন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিন, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আমরা শুরু করতে যাচ্ছি আজ থেকে। স্কেটিং শিখুন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিন, লার্ন টু স্পিড স্কেট, অ্যাটেন্ড ইন্টারন্যাশনাল ইভেন্ট। আমরা লার্ন টু স্পিড স্কেটের প্রথম সেশন আমরা শুরু করতে যাচ্ছি। চলুন আমরা শুরু করি আজ হাউ টু লার্ন স্পিড স্কেট
অ্যাট হোম, আমরা ঘরে বসে থেকে কিভাবে স্কেটিং শিখতে পারবো তার চেষ্টা আমরা করি, এবং আপনাদের বাচ্চাদের সেই সুযোগ করে দেওয়ার আপনাদেরই দায়িত্ব। চলুন যাওয়া যাক স্কেটিং শুরু করার পর্বে। আমরা ভেবেছিলাম যে এই আর কিছুদিন গেলেই হয়তো আমাদের এই করোনা ভাইরাস কোভিড-19 চলে যাবে বা শিথিল হবে, কমবে, কিন্তু তা নয়। আমরা এই পরিস্থিতি থেকে কখন যে উত্তরণ আমাদের ঘটবে সেই অপেক্ষায় না থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা কিভাবে এই স্কেটিংটাকে এই টরন্টোতে আমাদের এই কমিউনিটিতে আরও প্রচার এবং প্রসার লাভ করে সেই অভিব্যক্ত আমরা প্রকাশ করছি। ভিউয়ার্স, স্কেটিং শুরু করার আগে আমাদেরকে করে নিতে হবে বডি ওয়ার্ম আপ, কিছু শরীরচর্চা বিষয়ক ব্যায়াম, যেটা প্রত্যেকটা খেলাই, সেটা স্কেটিং হোক, সাইকেলিং হোক, এমনকি সাঁতার হোক, যে কোনো খেলার জন্য জরুরি বডিকে ওয়ার্ম আপ করে একটু তৈরি করে নেওয়া। তাহলে চলুন, আমাদের স্কেটিংয়ের জন্য কিছু ব্যায়াম এবং কৌশল বা টেকনিক আছে যেগুলো আপনাকে একটু প্রথমে অনুশীলন করে নিতে হবে। চলুন আমরা শুরু করি আজকের এই অনুশীলন থেকে, তারপরে আমরা চলে যাব স্কেটিং পর্বে। ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, প্রত্যেকটি খেলারই একটি শুরু করার আগে আমাদেরকে পায়ের আমাদের যে গোড়ালিগুলি, অ্যাঙ্কেল, এগুলা ফ্রি করে নিতে হবে। এইটা নিয়ে তারপর আমাদের এখান থেকে একটু স্ট্রেচ করে নিতে হবে হাতগুলি নিজের। বিশেষ করে স্কেটিংয়ের জন্য আমাদের একটি বিশেষ, আমাদের এটাকে বলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আমরা এইভাবে দাঁড়াবো, বসবো এবং হাতটা এইভাবে নিব, নিয়ে আমাদের সাইড বাই সাইড আমরা কিছুটা সময় করে নিব যতটুকু সম্ভব এটা। তারপরে ঠিক এই স্টাইলে আমরা সামনে পিছে, সামনে পিছে, সামনে পিছে, সামনে, এরকম 5 থেকে 10 বার এরকম, তারপর 5 থেকে 10 বার। ওকে, এরপর আবার চলে আসবো এখানে। এরপর আমরা এভাবে বসবো, বসে আমরা স্কেটিং স্টাইলে আমরা কিছুটা সময় স্কেটিং করে নেব। আমরা কিছুটা স্ট্রাকচার করে নিব এইভাবে। ওকে, যার যার অভিমত, যার যার শরীরের অঙ্গ এবং গঠন অনুযায়ী আমরা চেষ্টা করব কিছুটা ওয়ার্ম আপ করে নিয়ে আমরা স্কেটিং শুরু করতে। চলুন আমরা স্কেটিংয়ের পর্যায়ে ফিরে যাই। এটাকে টাইট করে নেবেন। এরপরে এটাকে এখানে টাইট করে নিতে পারেন। এরপর এখানে ঢুকিয়ে এটাকে দিয়ে টাইট করে নেবেন। এরপর ঠিক ওইভাবেই এটাকে ঢুকানোর আগে
আপনারা এটাকে টাইট করে নেবেন। এরপর ইচ্ছে করলে আপনারা এভাবেও রাখতে পারেন এবং এটার সাথে এখানে দিয়ে এভাবে টাইট করে দিলেন, হয়ে গেল। এখন দেখাবো কিভাবে ঘরে স্কেটিং করা যায়। চলুন। আমরা তো চেয়ারে বসে অথবা কোনো বেঞ্চে বসে স্কেটিং পরে নিলাম। এখন স্কেটিং পরে আমি শুরু থেকে শুরু করেছি, বিগিনিং যে আমি কিছুই জানি না, সেভাবে মনে রেখে আপনি এভাবে দাঁড়ালেন। দাঁড়িয়ে আগে চেষ্টা করতে হবে এভাবে চেয়ার বা টেবিল যেটা হোক ধরে, এইভাবে আগে আপনাদেরকে ব্যায়াম দেখিয়েছি, এভাবে এভাবে এরকম হবে, রাইট? এভাবে 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 আগে দাঁড়ানো শিখতে হবে, রাইট? এরপর আপনাকে ধরে এভাবে এভাবে খুব আস্তে আস্তে, তাড়াহুড়া করলে চলবে না, আপনাকে এভাবে হাঁটতে হবে, একটু পাটা বাঁকা রেখে, এদিকে এদিকে দিয়ে দিয়ে, রাইট? বাঁকা রেখে এভাবে আপনাকে হাঁটতে হবে। দাঁড়া করা মানে দাঁড়া হওয়া যাবে না, সোজা হওয়া যাবে না, ঠিক এভাবে বাঁকা থাকতে হবে। এভাবে করে আপনাকে 7 দিন যদি আপনি হাঁটেন, আই এম শিওর আপনি স্কেটিংয়ের জন্য দাঁড়াতে পারবেন এবং তাড়াহুড়ো করবেন না, আস্তে 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 আস্তে, রাইট? এবং এখানে এসে আপনি চেষ্টা করবেন আবার এখানে বসতে, এরকম উঠতে বসতে এবং ধরে, টেবিল ছাড়া যাবে না, টেবিল ছাড়া যাবে না। আজকে শুধু দেখালাম টেবিল ধরে কিভাবে স্কেটিং শেখা যায়। পর আমরা শিখব ক্রস। ক্রস ক্রস ক্রস, ঠিক এভাবে আবার আমরা চলে যাব এদিকে। এভাবে আমরা শুরু করতে পারি প্রথম স্টেজ, রাইট? আমরা এখন চলে যাব, ধরে নেই যাদের বাসায় স্পেস কম এবং জায়গা নেই, এরকম টেবিলও খুব সমস্যা, তো সেই তাদের জন্য কি অবস্থা? আমাদের এই টরন্টোতে প্রত্যেকটি বাড়ির সামনেই একটি করে পার্ক রয়েছে। সেই পার্কে আপনারা দেখে নেবেন বা বেছে নেবেন যেখানে দাঁড়িয়ে বা যেখানে আমি নিয়ে যাচ্ছি ঠিক ওই ধরনের একটি রেলিং বা কিছু আছে কি না, হলে ওটা ধরে আপনারা ঠিক অবিকল এই ব্যায়ামগুলি, এই স্কেটিংয়ের অনুকরণগুলি করলেই আপনারা ঘরে বসে স্কেটিং শিখতে পারবেন। চলুন দেখা যাক। আমরা আগেই বলেছিলাম যাদের বাসায় স্পেস কম, যারা বাসায় স্কেটিং করার মতো ক্যাপাসিটি নেই, তারা আমরা চলে আসতে পারি এরকম পার্কে। এই পার্কে এসেও আমরা ঠিক এরকম ধরার একটা জায়গা রেডি করে আমরা ঠিক এইভাবে আমরা ঠিক প্র্যাকটিস করতে পারি স্কেটিং করে। রাইট? তারপর আমরা করতে পারি এটা, এরপর আবার রাইট থেকে লেফট, বামে থেকে বামে আমরা এভাবে প্র্যাকটিস করতে পারি। তো ভিউয়ার্স, আপনারা দেখছিলেন কিভাবে এই করোনা ভাইরাস প্যান্ডেমিক টাইমে ঘরে থেকেও স্কেটিং ট্রেনিং করা যায়, প্র্যাকটিস করা যায়। শরীরকে সুস্থ রাখার জন্য প্রতিটি খেলারই জরুরি। যে খেলায় পারদর্শী, আমরা আসুন সেই খেলার সাথে সম্পৃক্ত হই। যারা স্কেটিং শিখতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ফোন করতে পারেন আমাদের 6472365095। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্ব থেকে বিদায় নিচ্ছি। এখন আমি শেখ মোহাম্মদ আনোয়ার হোসেন। ভালো থাকবেন।
টরন্টো জেন্টোনিয়া পার্ক, কানাডা। আপনারা অবশ্যই মনে রাখবেন, যারা স্কেটিং শুরু করবেন অবশ্যই মাথায় হেলমেট কম্পালসারি, মাস্ট বি ওয়্যার হেলমেট। প্লিজ 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 সবাই যারা স্কেটিং শিখতে আগ্রহী যারা, তারা সবাই অবশ্যই হেলমেট পরবেন। হেলমেট ছাড়া স্কেটিং অ্যালাউ না। ধন্যবাদ।